আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স, অর্থাৎ চ্যাপ্টার 5, অর্থাৎ মেজর যাদের এই সাবজেক্টটি রয়েছে চ্যাপ্টার 5-এ, আর নন মেজর হচ্ছে চ্যাপ্টার 2-এ। তো থিওরেম হচ্ছে বা উপপাদ্য হচ্ছে 5 নাম্বারটা। তো মেজরের বোর্ড বই পৃষ্ঠা হচ্ছে 178, আর নন মেজর হচ্ছে 36 পৃষ্ঠা। বোর্ড বই খুঁজলে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবা, এবং এটা আমাদের সাজেশনেরও ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ক্লাসটি যেহেতু অনেক বড় হয়ে যাবে, তার এই সুবিধার্থে আমরা ক্লাসটিকে ছোট করার জন্য আগে থেকে আমরা উপপাদ্যটির ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেলেছি। তো এখন আমরা শুধু দেখার চেষ্টা করব যে এই উপপাদ্যটি আসলে কীভাবে হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলছে যে যদি a, b গ্রেটার দেন 0, মানে a এবং bর যে মানটি রয়েছে তা 0 থেকে যদি বড় হয়, এবং a নট ইকুয়াল টু b হয়, মানে a জায়গায় b হবে না বা b জায়গায় a হবে না, এমন যদি শর্ত হয়ে থাকে, তবে a পাওয়ার m প্লাস b পাওয়ার m বাই হচ্ছে 2 গ্রেটার দেন a প্লাস b বাই 2 হোল পাওয়ার হিসেবে আছে m, যখন m বিলংস নট 0, 1। এবং আরেকটা শর্ত আছে যে এটা হচ্ছে গ্রেটার দেন ছিল, এটা হচ্ছে লেস দেন, মানে এটা হচ্ছে বড়, এটা ছোট, যখন এই m এর মানটা 0 এবং 1 হবে না বা অন্য কিছু হবে। আর যখন লেস দেন হয়, যখন লেস দেন হবে তখন m এর মান 0 থেকে বড় বা 1 এর থেকে ছোট, এমন মান হলে তখন এটা হবে ছোট, এটা হবে বড়। তো সেই শর্তে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। তো এই উপপাদ্যটির নাম হচ্ছে যে শক্তি বা ঘাতের মধ্যক, এটা বলা যায়। তো যাই হোক, এটাকে প্রমাণ করার জন্য আমরা ধরে নিলাম, যেহেতু আমরা জানি এই চ্যাপ্টারের মৌলিক অসমতার বিষয়টি। তো ধরো এখানে মনে করি যে এখানে যে প্রমাণ করতে বলছে, তো ধরে নিলাম অর্থাৎ লেফট হ্যান্ড সাইড হিসেবে a পাওয়ার m প্লাস b পাওয়ার m বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে হাফ। আর এটা হচ্ছে একটা কি ব্যালেন্স করার জন্য। এটা কিভাবে আসলো, যদি আমরা এটাকে হিসাব করি এটা কিন্তু পাওয়া যাবে কিভাবে, দেখো। তো এখানে বিষয়টা হচ্ছে যে যদি লসাগু করে ফেলে 2 হবে, তাহলে নিচে হবে 2, আর এখানে দেখো হিসাব করলে দেখো মাইনাস বি এবং প্লাস বি কেটে যাবে, তার এখানে 2a থাকবে, তার নিচে 2a, নিচে 2, উপরে হচ্ছে 2a, তো এটা কাটাকাটি করলে a থাকতেছে। ও তার উপর কি পাওয়ার দেওয়া আছে, তার উপর পাওয়ার দেওয়া হচ্ছে m। তাহলে এখানে জিনিসটা হচ্ছে যে আমরা বলতে পারি am বাই 2, কীভাবে 2, এটা তো কাটা গেল। তারপর হচ্ছে এখানে দেখো 1/2 ব্যালেন্স হিসেবে রাখা আছে, তাহলে 1 দিয়ে যদি m এটাকে গুণ করি তাহলে am হবে, আর নিচে 2 থাকবে, তার মানে এটা আমাদের যেহেতু মিলাতে হবে। সেম একই কথায় প্লাস, এখানে দেখো প্রথমটা প্লাস হলে পরেরটা কিন্তু মাইনাস দিয়ে নেওয়া আছে। তো এইভাবে আমরা হিসাবটা করতে পারি। যদি লসাগু করি তখন মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তখন হবে মাইনাস a এবং প্লাস a কাটা, তাহলে উপরে থাকতে হচ্ছে 2b বাই হচ্ছে 2, তো কাটাকাটি করলে শুধু b থাকবে। তো এটার উপর পাওয়ার হিসেবে m দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে এরকম। তো এখন এখান থেকে আমরা কি পেলাম, যে এখান থেকে পেলাম হচ্ছে a পাওয়ার m প্লাস, এখানে এই প্লাসটা, আর b পাওয়ার m, ঠিক আছে। তো যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইডটা, অর্থাৎ দেখো এখানে এটা তো রয়েছে, তারপর এখানে কি 2 ভাগ আছে, তার মানে এই জন্য এই অংশটার আগে হাফ দেওয়া আছে। যদি আমরা গুণ করে দেই এটা অবশ্যই মিলে যাবে। তো এটা প্রমাণের সুবিধার্থে আমরা নিতে পারি। তো এই পার্টটাকে আমরা দুই ভাগে ভাগ করব। দেখো প্রথমে হচ্ছে a পাওয়ার m, এটাকে আমরা হিসাব করব, তারপর হচ্ছে b পাওয়ার m, তো পার্ট করে আমরা নিতে পারি। তো দেখো এখানে, তো এই অংশটা হচ্ছে a পাওয়ার m, তো এটাকে যদি আমরা লসাগু করি এই অংশটাই পাওয়া যাবে। তো এখন এই বিষয়টা হচ্ছে যে আমরা যদি প্রমাণ করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে a প্লাস b এই অংশটা যদি আমরা কমন নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণ অংশের সঙ্গে মিলবে। তো এখন এখানে কি এটা কমন নিলাম, কমন নিলে তো দেখো এখানে কমন বলতে এখানেও সেই জিনিসে থাকতে হয়, কিন্তু এখানে আসলে নেই, তার মানে এটা ভাগ আকারে, অর্থাৎ উপরে থাকবে, এটা ভাগ আকারে লিখতে হবে। আর যদি আমরা আবার গুণ করে দেই তাহলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে। দেখো এটা যদি গুণ করি এটা হবে, আর এটা যদি উপরে গুণ করি এই অংশটা উপরে থাকবে, এটা কাটাকাটি করলে আগের অপশনটা ফেরত আসবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর এখানে হচ্ছে যেহেতু পাওয়ার হিসেবে m আছে, তো এই পাওয়ারটা এটার উপরে বোঝায়, এটার উপরে কিন্তু বোঝায়।
তো এখন বিষয়টা হচ্ছে এই পাওয়ারটা ভেঙে নেওয়া আছে। এখানে দেখো এটা হচ্ছে লব অপশন, এটা হচ্ছে হর অপশন। তো এই ভাগের জন্য আমরা গুণ দিতে পারি, এটা ফিক্স থাকে। আর নিচের অংশটা শুধু মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে যেতে, টুটা নিচে ছিল উপরে ওইটা। তো এখন এটা কাটাকাটি গেলে থাকতেছে কি, দেখো এটা তো যা আছে তাই, 1 প্লাস এ মাইনাস হচ্ছে বি, আর এখানে এ প্লাস বি, এই হলো বিষয়। তো এটাকে আরও বিস্তৃতি বা বড় করার জন্য আমরা ক্লাস 19 অর্থাৎ চ্যাপ্টার 10 10.1 এবং 10.1 10.2 আমরা শিখেছি। তো এটা হচ্ছে ইন্টার লেভেলেও রয়েছে, তো এগুলো আমরা জানি। দেখো এখানে এটা একটা সূত্র, বিস্তৃতির সূত্র যদি ব্যবহার করি, যে আমরা জানি দ্বিপদী বিস্তৃতির উপপদ একটা আছে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার n সমান হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস এন মাইনাস n ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টর এক্স স্কোয়ার প্লাস n ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউ। ঠিক আছে, তো যতটা পদ হবে তত ফ্যাক্টোরিয়াল হবে। তো এখানে দেখো 1 2 3টা পদ, এখানে 3 ফ্যাক্টোরিয়াল। তো আরও এভাবে যাবে, দেখুন n ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 এন মাইনাস 3 বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, পাশে হবে x4। তো এই হচ্ছে আমরা 3টা পদ নেওয়ার চেষ্টা করেছি দেখো এখানে। তো সেই কাজটাই করবে এটাকে আমরা সূত্রের বিবেচনা, অনেক জায়গায় 1 রয়েছে, আর এক্স এর জায়গায় যদি আমরা মনে করি এক্স বলতে হচ্ছে এই অংশটুকু, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারি 1 প্লাস, তো এখানে 1 প্লাস এন এক্স। তো এখানে এন তো নেই, এখানে আছে এম, তাহলে এন এর অর্থাৎ এন এর পরিবর্তে আমরা এম বসাবো, কারণ এখানে কি রয়েছে, এন এর পরিবর্তে এম রয়েছে, তাহলে এখানে ওর বসাই দেব। আর এক্স বলতে কোনটা, এই পার্টটা। সূত্র হচ্ছে প্লাস এন ইন্টু এন মাইনাস 1, তাহলে এখানে এন বলতে এখানে এম হবে, তো এম মাইনাস অর্থাৎ এম ইন্টু এম মাইনাস 1, আর এখানে সূত্রের 2 ফ্যাক্টোরিয়াল আর এক্স স্কোয়ার, এক্স বলতে এই অংশটুকু, তারপর আমাদের কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে, প্লাস সূত্রের। এরপর দেখো এখানে হবে কি এম এম এম, আর এখানে যা আছে তাই থাকবে, আর 3 ফ্যাক্টোরিয়াল, আর তারপর হচ্ছে এক্স কিউব, অর্থাৎ এক্স বলতে অর্থাৎ এই অংশটুকু, তারপর কিউব দিলে আমরা এটা পেয়ে যাবো, প্লাস ডট ডট এভাবে চলতেই থাকবে। তো এতক্ষণে আমরা বের করলাম হচ্ছে এ পাওয়ার এম, এই অংশটুকু বের করলাম। ঠিক আছে, তো সেম এবার আমার বের করতে হবে, তো এখন আমাদের বের করতে হবে বি পাওয়ার হচ্ছে এম। ঠিক আছে, তো তারপর আমরা যোগ করব, কারণ এখানে প্রমাণ অপশনে যোগ আছে, তারপর 2 যদি থাকে তাহলে কিছু করতে হবে না, আর যদি 2 না থাকে তাহলে 2 দ্বারা গুণ করে এটা মিলাই দিতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো পরবর্তী আমরা দেখব যে এই এ পাওয়ার এম যেভাবে বের করছি, তাহলে বি পাওয়ার এম বলতে এই অংশটুকু আমাদের লিখতে হবে। তো সেটা লিখে আমরা ক্যালকুলেশন করে দেখাবো। তো দেখো এটা আমরা লিখে ফেলছি। তো এটা কিভাবে হলো, অর্থাৎ এটা হিসাব করলে কিন্তু এটাই হবে, আর এটা হিসাব করলে কিন্তু এটাই হবে, একটু মনে রাখতে হবে। তো আমরা যদি লসাগু করি তাহলে এখানে 2 হবে, তাহলে 2 হবে লসাগু, আর এখানে অর্থাৎ 2কে 2 দ্বারা ভাগ করলে 1, এই 1 দিয়ে উপরে গুণ করলে এটাই থাকে, তাহলে এ প্লাস হচ্ছে বি, আর এখানে মাইনাস রয়েছে, আর এটা ভাগ করলে অর্থাৎ 1 দিয়ে গুণ করলে এটা হবে, আর সামনে মাইনাস থাকা মানে মাইনাসটা কী হয়ে যাবে, সবগুলো চিহ্ন পরিবর্তন করে দেবে। তাহলে কত, এখানে মাইনাস এ হবে, আর এখানে মাইনাস ছিল প্লাস বি হয়ে যাবে, তাহলে এটা কাটা, তাহলে থাকতেছে কি উপরে 2b বাই হচ্ছে 2, কাটাকাটি করলে হচ্ছে কত বি, আর এর উপরে কি দেওয়া আছে, মানে পাওয়ার কত দেওয়া আছে এম, তাহলে এম। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেও যা রাইট হ্যান্ড সাইড হিসাব করলে তাই হয়। কীভাবে আমরা এখানে কমন নিতে পারি, দেখো এ প্লাস বি বাই 2, এটাকে কমন নিলে এখানে 1 থাকবে, আর যেহেতু এখানে এ প্লাস বি বাই 2 এখানে নেই, তার মানে এই অংশটার সঙ্গে এটা ভাগ হয়ে যাবে। তো ক্যালকুলেশন করলে আগের লাইনটাও ফেরত পাওয়া যাবে। তো এখানে হোল পাওয়ার হিসেবে আমরা হচ্ছে এটার উপর পাওয়ার হবে এবং এটার উপর পাওয়ার হবে। তো পাওয়ার হওয়ার পর আর এখানে আমরা কি করলাম, দেখো এটা যেহেতু আগেরটার মতো, এটা যেহেতু লব আছে, এটা হওয়ার আছে, তাহলে এটা উল্টে হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বি বাই হচ্ছে 2, এটা ঠিক থাকবে, আর ভাগের জন্য গুণ লিখতে হয়, এই 2টা উপরে চলে যাবে, আর এখানে এ প্লাস বি এটা নিচে চলে আসবে এ। ঠিক আছে, তাহলে এটা 2 কাটা, তাহলে থাকতেছে কি এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি, তাহলে এই অংশটা থাকবে। তো এখন এটাই দেখো আগেরটা আমরা এখানে 1 প্লাস ছিল, তাহলে দ্বিপদী বিস্তৃতি আমরা ব্যবহার করবো আবার, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি ইউজ করলে দেখো এখানে ওখানে প্লাস ছিল, এখানে প্লাস ব্যবহার করছে, এখানে মাইনাস হতে মাইনাস, তাহলে মাইনাসের সূত্র হবে, দেখো প্রথমটা প্লাস হলে পরেরটা হবে মাইনাস, পরেরটা মাইনাস প্লাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে এই ধারাটি চলতে থাকবে। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে একই সূত্র আমরা জানি, অর্থাৎ 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার n, তাহলে এক্স বলতে হচ্ছে এই পার্টটুকু। ঠিক আছে, আর এখানে n এর জায়গায় এখানে m রয়েছে, তো আমরা n এর জায়গায় m বসিয়ে দিব, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস এন এক্স, তাহলে 1 মাইনাস, অর্থাৎ এটা যদি 1 হয় আর এটা যদি x হয়, তাহলে সূত্রটা হচ্ছে এটা, তাহলে 1 মাইনাস
এম কেন, এন এর জায়গায় অর্থাৎ এন এক্স, এন বলতে হচ্ছে এম আর এক্স বলতে হচ্ছে এই অংশটুকু, সূত্র হচ্ছে প্লাস। তারপর হচ্ছে এখানে কী হবে এম ইন্টু এম মাইনাস ওয়ান আর 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে যে এক্স স্কোয়ার, তো এটা এক্স বলতে হচ্ছে এই জায়গাটুকু, তো এটার উপর স্কোয়ার সূত্রে মাইনাস। তো একটা দেখো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, আবার মাইনাস প্লাস প্লাস মাইনাস, তো পরেরটা কী হবে অর্থাৎ এম ইন্টু এম মাইনাস ওয়ান এটা হবে, অর্থাৎ এন এর পরিবর্তে এম বসবে আর 3 ফ্যাক্টোরিয়াল যা আছে তাই থাকবে, আর ইন্টু এখানে দেখো এক্স কিউ বলতে এটার উপর কী হবে। তো প্রয়োজনীয় তাগিদে এটাকে ডট ডট আমরা 2 সমীকরণ দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, তো দেখো একটু শর্ত দিকে একটু খেয়াল করো। তো এখানে যে শর্তটুকু বলছে এখানে দেখো এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন, তো এই এটা এবং এটা কি করতে হবে, যেহেতু আমরা দুইটা আলাদা করে পার্ট করে বের করছি এবং এটা বের করছি, তাহলে সে মধ্যবর্তী জায়গায় কি আছে প্লাস, এখানে কি মধ্যবর্তী জায়গায় প্লাস, তার মানে আমরা যেহেতু এই এ পাওয়ার এম বি পাওয়ার এম বের করছি এক্সট্রা করে, তাহলে সেটা কি করতে হবে, যোগ করতে হবে। এই জন্য আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে দিব। তো 1 নং সমীকরণ একটু খেয়াল করো, 1 নং সমীকরণ ছিল এ পাওয়ার এম আর বামেরটা আর বি পাওয়ার হচ্ছে এম, তো এটা যোগ করলে এরকম হবে। আর এখানে দেখো তো আগে যে সমীকরণ ছিল 1 নং সমীকরণের সবার আগে অর্থাৎ এ প্লাস বি বাই 2 এম ছিল এবং 2 নং সমীকরণ তাই আছে, তাহলে উভয় পাশ থেকে আমরা একটা কমন নিতে পারি, তাহলে আমাদের হিসাবটা অনেক সুবিধা হয়। তারপর আমরা কি করব, অর্থাৎ 1 নং সমীকরণের পুরো জায়গাটা আমরা এখানে লিখে ফেলেছি। 1 নং সমীকরণ হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 1 নং সমীকরণ, প্লাস হচ্ছে 2 নং সমীকরণের ডানেরটা অর্থাৎ ডান পাশে, তো 1 মাইনাস হচ্ছে যা আছে আমরা সবগুলো এখানে লিখে ফেলেছি। তো এখন এখানে একটা বিষয় খেয়াল করো, যদি কাটাকাটি হয় আমাদের জন্য অনেক হিসাবটা সুবিধা বা ভালো হয়। যেমন এখানে দেখো একই রকম প্লাস এম ইন্টু এ এই অংশটুকু আর এখানে হচ্ছে মাইনাস এই অংশটুকু কিন্তু সেম, তো একটা যোগ এবং একটা বিয়োগ যদি একই রকম হয় তাহলে সেক্ষেত্রে কাটা যায়, ঠিক আছে, কেটে যাবে। আর আরেকটা কি কাটা যায় দেখো, অর্থাৎ এখানে দেখো 1 নং সমীকরণে এই অংশটুকু যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো এর আগে কিন্তু যে প্লাস আছে আর এখানে কিন্তু রয়েছে কি একদম হুবহু একই কিনা, তো এটা কি এটা এবং এটা আমরা কাটতে পারি। তো কাটাকাটির পর কি থাকে, এখানে হচ্ছে 1, এই যে এই 1 আর এখানে হচ্ছে দ্বিতীয় সমীকরণের এখানে হচ্ছে 1 যোগ করলে আমরা কি পাবো 2 পাবো, ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখো তো এম ইন্টু এই অংশটুকু এবং এখানে দেখো এই অংশটুকু একই কিনা, তার দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু কিন্তু একই রকম, তার মানে এটা একটা তাহলে তো কি দুইটা, আমরা দুইটা লিখতে পারি 2m এটা যা আছে তাই, আর এটা ফ্যাক্টরিয়াল জায়গায় ফ্যাক্টরিয়াল থাকবে প্লাস ডট ডট এইভাবে চলতেই থাকবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো আমরা কি করতে পারি, দেখো এখানে এই যে 2 ফ্যাক্টরিয়াল মানেটা কি, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমরা জানি 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2.1, তো এটা যেমন 2 এটাও কি 2, তার মানে আমরা এটা লিখতে পারি, তাহলে 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 মানে বের হবে। তাহলে এখন এখানে যে 2 রয়েছে দেখো এখানে যে 2 এবং এই 2 কি হবে কেটে যাবে, কেটে যাওয়ার পর থাকতেছে হচ্ছে এই অংশটুকু অর্থাৎ m ইন্টু m মাইনাস 1 এটা থাকবে আর এখানে যা আছে তাই। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে যে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এখানে আমাদের প্রদত্ত যে সমীকরণ বা যে প্রমাণগুলো দেখাতে বলছে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো যে নিচে কিন্তু 2 রয়েছে, তো এটাকে যদি আমরা এইভাবে দেখো এখানে a পাওয়ার হচ্ছে m প্লাস b পাওয়ার হচ্ছে n, তার মানে এটাই হচ্ছে মানে এটাই কিন্তু এটা, তার মানে বোঝা যায় এখানে হাফ কেন হাফ নিব, কারণ প্রমাণটাকে মিলানোর জন্য। তাহলে এখানে নিচে আমাদের কি লাগবে 2 বা 1/2 এটা লাগবে, এই জন্য আমরা উভয় পাশকে কি করব, অর্থাৎ এটাকে মিলানোর জন্য উভয় পাশকে আমরা 1/2 দ্বারা গুণ করব, তো এখানেও গুণ করব এখানেও কিন্তু গুণ করে দেব, এছাড়া কিন্তু আমাদের প্রমাণটা মিলবে না। তো সুতরাং আমাদের দেখতে হবে যে প্রমাণে কি বলেছে, কি করতে হবে, কিভাবে করলে প্রমাণটা আসবে, সেই বিষয়গুলো মাথায় রাখা। তো আমরা সেই কাজটাই কিন্তু করব, ঠিক আছে। তো দেখো সেই কাজটা আমরা করে ফেলেছি, অর্থাৎ উভয় পাশকে আমরা কি হাফ দ্বারা গুণ করে ফেলেছি। তো গুণগুলো দেখো এখানে হাফটা এখানে লেখাও যা এখানে লেখা কিন্তু তাই একই কথাই, তাহলে এখন এটা যা আছে তাই থাকবে। আর এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে 2 উপরে যাবে 2 কাটা, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1, তো সেম এই 2টা কিন্তু নিচে চলে যাবে, আর নিচে চলে যাওয়া মানে কি এখানে শুধু 2 না 2 হবে কি না, মানে এটা উপরে 1 দ্বারা গুণ হলে এটা নিচে কি 2, আর এই 2টাকে আমরা কি একবারে ফ্যাক্টর হিসেবে লিখতে পারি নিজের প্রয়োজনার্থে,
অর্থাৎ আমরা সুবিধার্থে আমরা কি 2 মানে 2 ফ্যাক্টরিয়াল এটা আমাদের লাগবে, এই জন্য আমরা এখানে লিখে ফেলেছি। এখানে যা ছিল তাই ডট ডট এখানে যা আছে তাই, ঠিক আছে। এখন পরবর্তী অপশনটা হচ্ছে আমরা এই পদটা যেটা রয়েছে এটাকে 1 দ্বারা গুণ করলে আমরা এটা পাবো, আর এটা যদি আমরা এটাকে গুণ করে দিই তার মানে এটা থাকবে, আর হচ্ছে এই অংশটুকু থাকবে প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে, যেহেতু আমরা 3 পদ পর্যন্ত নিয়ে ফেলেছি। এখন যা আছে তাই। এখন দেখো এটাকে আমরা সামনে নিয়ে ফেলেছি, এটাকে আমরা পিছনে দিয়ে ফেলেছি। আর এখানে একটা ব্যাপার আছে, একটা সূত্র বা একটাকে হিসাব মেলানোর জন্য আমরা ব্যালেন্সকে ঠিক রেখে আমরা হিসাব দেখাবো। এখানে দেখো এখানে কি রয়েছিল a প্লাস b/2, এখানে যা ছিল তাই, এটাকে এদিকে নিয়ে আসা হয়ে গেছে। আর এখানে দেখো এই a মাইনাস b এটাকে 2 দ্বারা ভাগ করা হয়ে গেছে, a প্লাস b এটাকে 2 দ্বারা ভাগ করা হয়েছে। কেন? কারণ দেখো এখানে a প্লাস b/2, তাহলে এখানে a প্লাস b/2 নিয়ে আসবো, এই কারণেই যে একটা সূত্র নেওয়ার জন্য। আর এটাকে নিলেই দেখো এখানে a মাইনাস b/2 ভাগ এটা, তো আমরা যদি এখানে a মাইনাস b/2 ইন্টু এটা যদি উল্টে দেই তাহলে এখানে দেখো 2 বাই হচ্ছে a প্লাস হচ্ছে b, তাহলে এটা কাটাকাটি গেলে অর্থাৎ আগের লাইনটা ফেরত আসবে, ঠিক আছে। তো এই হলো বিষয়, তো টেকনিক আকারে। আর এখানে দেখো তো কি করতে পারি আমরা, এই যে এই অংশটুকু অর্থাৎ এটা হোল স্কোয়ার আকারে আছে, এটাও কিন্তু হোল স্কোয়ার আকারে আছে। তাহলে এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, তে এই যে এটাকে আমরা উপরে দিতে পারি আর এটাকে নিচে দিতে পারি। তার মানে এটাকে আমরা উপরে দিলাম আর এটাকে একটু সাইডে রাখলাম, তাহলে এখন এটা থাকতেছে এবং এটা থাকতেছে, সূত্র ব্যবহার করতে পারবো, এই জন্য এই কাজটা করা। এখানে দেখো a প্লাস b/2, a প্লাস b/2, তো ভিত্তি যখন অর্থাৎ আমরা জানি a পাওয়ার m বাই হচ্ছে a পাওয়ার n, তো আমরা সূত্র জানি a পাওয়ার m মানে হচ্ছে n, তাহলে ভিত্তি যখন সেম হয় তখন ভাগ করে নেওয়া যায়, যদি ভাগ থাকে তখন বিয়োগ হয়ে যায়। তো এটা হচ্ছে ভিত্তি আকারে রয়েছে, এটাও ভিত্তি আকারে রয়েছে, তাহলে আমরা একটা নিতে পারি। আর এখানে প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ারটা মাইনাস হবে ভাগের সময়, এখানে যা আছে তাই। তো ডট ডট এই হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা যখন a পাওয়ার m করলাম আর হচ্ছে b পাওয়ার m করলাম এবং তাদের মাঝে যোগ করলাম, এটাকে ব্যালেন্স করার জন্য 2 ভাগ মানে 1/2 দ্বারা গুণ করলাম, করার পর আমাদের এই যে নতুন একটা কাঙ্ক্ষিত ঘাতের সমীকরণ চলে আসছে, সেটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে 3 নং। এখন দেখো এখানে যা ছিল তাই, এখানেও যা ছিল তাই, আর 2 মানে কিন্তু 2 ফ্যাক্টরিয়াল করা যায়, তো এখন যা আছে এটা তাই, ঠিক আছে। তো এখন আমাদের শর্তগুলোর দিকে তাকাতে হবে, যে আমাদের শর্তটা বলা ছিল যে m বিলংস নট 0 1 হয়, তবে এই 3 নং যে সমীকরণ রয়েছে তার ডান যে পক্ষ রয়েছে, ডান পক্ষ বলতে এই পাশেরটা, তখন সবসময় যোগবোধক হবে, অর্থাৎ এগুলো চিহ্নগুলো কি আসবে, যোগ আসবে। কখন? যখন 0 এবং 1 যদি m এর জায়গায় না বসানো হয়, অন্যান্য বসালে মানে এটা বসা যাবে না, সোজা কথা, এটা হচ্ছে আমাদের বসা যাবে না এই শর্তে। তো এখন তখন কি হবে, তখন আমরা এই প্রথম শর্তটা পাবো যে এই যে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশটুকু, রাইট হ্যান্ড সাইড এটা, তার মানে এই বাম পাশেরটা আমাদের কি হবে, বড় হবে, আর ডান পাশেরটা আমাদের কি হবে, ছোট হবে। কোন শর্তে? এই শর্তে। আর এরপর হচ্ছে পরে একটা শর্ত ছিল, আমরা প্রশ্ন দেখেছিলাম যে 0 লেস দেন m লেস দেন হচ্ছে 1, তার মানে m এর মানটা 0 থেকে বড় আর 1 থেকে হচ্ছে ছোট, যদি এই শর্ত হয় তাহলে 3 নং যে সমীকরণটা আমরা দেখেছিলাম, যদি এই শর্তে মানে মানটা বসানো যায়, তাহলে শুধুমাত্র প্রথম যে পদটা ছিল ডান পক্ষের, দেখো এই যে পদটা ডান পক্ষের প্রথম যে পদটা, এটা হলো দ্বিতীয় পদ, পরটা যদি থাকে আরও তৃতীয় পদ, ঠিক আছে। তো যাই হোক, প্রথম পদটি ব্যতীত সকল পদগুলো কি হবে, বিয়োগ বোধক হবে, অর্থাৎ মাইনাস হবে, ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। কেন? এখানে দেখো m এর যে মানগুলো, m এর মানটা হচ্ছে 1 এর থেকে ছোট, তো 1 এর থেকে ছোট কি হতে পারে, 1 এর থেকে ছোট বলতে 0.2 হতে পারে, 0.5 হতে পারে, 0.6 হতে পারে, অর্থাৎ 1 এর থেকে নিচে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো এখানে যদি আমরা 0.6 বসাই বা 0.7 বসাই, -1 করি, তো এখান থেকে বাদ দিলে কি আসবে, এখানে একটা মাইনাস চলে আসবে, সেই কথাটাই কিন্তু এরা বলছে, ঠিক আছে। অর্থাৎ তখন ওই প্রথম পদটা বাদ দিয়ে বাকি সব পদগুলো কী হবে, বিয়োগ চিহ্ন আসবে। সুতরাং তখন এই অসমতার চিহ্নটা পরিবর্তন হবে, যখন যোগবোধক আসে তখন গ্রেটার দেন, অর্থাৎ বামেরটা বড় হয় ডানেরটা ছোট হয়, আর যখন বিয়োগ বোধক হয় তখন কি বামেরটাই ছোট হয় ডানেরটা বড় হয়, অর্থাৎ এটা হচ্ছে বড়, এটা হচ্ছে কি ছোট। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো কথাগুলো অবশ্যই একটু বোঝার চেষ্টা করবা আর কথাগুলো সুন্দর করে লেখার চেষ্টা করবা, যেভাবে আমরা লিখেছি। তো কীভাবে হলো সেটা আমরা দেখিয়ে দিলাম। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য
বা পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার দেখো পরবর্তী পর্বে, সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।